আমার ননদ আর আমরা প্রায় সমবয়সী ছিলাম, আর বয়সের দিক থেকে মিল থাকার কারণে আমরা সেম ক্লাসেই ছিলাম। বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি সংসার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, আর আমার ননদ পড়াশোনা চালিয়ে গিয়েছে। হয়তো তার সাথে সাথে পড়াশোনা করলে আমি আজ কলেজে থাকতাম। যাই হোক, তার সাথে আমার সম্পর্ক একদমই ননদ ভাবির চেয়ে বেশি বেস্ট ফ্রেন্ডের মতো ছিল। আমি বরাবরই তাকে নিজের বোনের মতো ভাবতাম। আমার নিজের যত গোপন কথা ছিল, এমনকি মোবাইলের পাসওয়ার্ড থেকে শুরু করে আমার ঘরে কোথায় কি আমি রাখতাম সবকিছুই তার সাথে বলতাম। আমার ননদকে বাসা থেকে একটা মোবাইল দেয়নি, তবে আমার কাছে একটা মোবাইল ছিল যেটা দিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতাম। আমার হাজবেন্ডের সাথে কথা বলা, আমার ফ্যামিলির সাথে কথা বলা ছাড়া এই মোবাইল দিয়ে আমি তেমন কিছুই করতাম না। যেহেতু আমার ননদের সাথে আমার একটা ক্লোজ সম্পর্ক ছিল, তাই আমি তাকে যেমন সবকিছু শেয়ার করতাম, সেও কিন্তু আমার সাথে অনেক কিছু শেয়ার করত। কলেজে উঠে গেছে, এখনো তার কোনো মোবাইল নেই, ফেসবুক আইডি নেই। তার বন্ধুরা নাকি তার সাথে এই নিয়ে মজা নিত। এক প্রকার সে জোর করে আমার মোবাইলে তার একটা ফেসবুক আইডি খোলে। আমি সে ছাড়া কেউই জানতো না আমার ফোনে ফেসবুক আইডিটির কাজ। সবাই ভাবতো এই আইডিটা আমার, কিন্তু সত্যিকার অর্থে এই আইডির মালিক ছিল রিয়া। রিয়া আমার ননদের নাম। আমি দুপুরে যখন রান্নাবান্না করতাম, ও কলেজ থেকে এসে আমার মোবাইল ধরতো। যতক্ষণ না তার ভাই দুপুরে খাবার খেতে আসতো, সারাক্ষণ মোবাইলটা তার কাছেই থাকতো। আমার শাশুড়ি কিন্তু সবসময় লক্ষ্য করেছে মোবাইলটা আমার ননদের কাছেই থাকে। কেবলমাত্র আমার বাড়ি থেকে ফোন দিলে অথবা আমার হাজবেন্ড ফোন দিলে আমি শুধু কল রিসিভ করে কথা বলতাম, তারপর আবারও আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে যেত। আমি তেমন কিছু বলতে পারতাম না, কারণ এই মোবাইলটা তার ভাইয়ের টাকা দিয়ে কেনা। আমার তেমন একটা অধিকার নেই কিছু বলার। অল্প বয়সে আমার পড়াশোনার সমাপ্তি ঘটে গেছে, তাই স্কুলে তেমন কোনো বন্ধু বান্ধবের সাথে আমার যোগাযোগ নেই। মোবাইল দিয়ে আমার সেই জন্য তেমন কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু এই মোবাইলটি আমার সংসার ভাঙার প্রথম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার স্বামী প্রতিদিন দুপুর 3টায় খাবার খেতে আসে। প্রতিদিনের মতো আমিও সেদিন দুপুরে রান্না করছিলাম। আমার ননদ কলেজ থেকে এসেই কারোর সাথে মোবাইলে কথা বলছিল। হঠাৎ সেদিন আমার স্বামী দুপুর 3টার জায়গায় 2টায় চলে আসে। রিয়া তার ভাইকে দেখে মোবাইলটা বিছানার উপর রেখে দেয়। রিয়া রুম থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমার হাজবেন্ড দেখে আমার মোবাইলে একটা মেসেজ করেছে, আমি তোমাকে মিস করি, আই লাভ ইউ টু। আমার স্বামী যখন আমাকে জিজ্ঞেস করে মেসেজটা কে পাঠিয়েছে, আমি তখন সাথে সাথেই বলি এটা আমার নয়, রিয়ার আইডি। রিয়া তখন তার ভাইয়ের সাথে সাথে জানায় এই আইডি সম্পর্কে সে কিছুই জানে না। সাধারণত মোবাইল দিয়ে গেম খেলে, আর কিছুই না। আমার শাশুড়ি সেদিন আমার পক্ষ নিয়ে কথা বলেনি। এরপর আমার স্বামী সিদ্ধান্ত নিল যে আমাকে মেসেজ করেছে তার সাথেই কথা বলবে। আর সেই ছেলেটা জানায় যে ফেসবুকে আইডির মালিক, তাকেই সে মেসেজ করেছে, তাকেই আমি আই লাভ ইউ টু বলেছি, আর সেও আমাকে আই লাভ ইউ বলেছে। আমাদের অনেক দিনের একটা সম্পর্ক আছে। আমি কোনোভাবেই আমার স্বামী অথবা তার পরিবারের কাউকে বিশ্বাস করাতে পারিনি এই আইডিটা আমার না। এই দিক থেকে রিয়া তার বয়ফ্রেন্ডকে বলেছে কোনোভাবেই যেন রিয়ার নাম না বলে, শব্দ শেষে আমার উপর পড়ে। একটা সময় এসে এই ছোট একটা সমস্যা অনেক বড় হয়ে যায়। সবাই আমাকে পরক্রিয়ার অভিযোগ দেয়। আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। আমি আমার হাজবেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, সে ছাড়া আমার জীবনে অন্য কেউ নেই। আমার স্বামী অথবা তার পরিবারকে আমি কখনোই বিশ্বাস করতে পারিনি। সবাই মিলে আমার উপর কলঙ্কের দাগ লাগিয়েছে। আমি রিয়াকে অনেকবার রিকোয়েস্ট করেছি, সে যদি সত্যটা স্বীকার করে তাহলে এটা টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু রিয়া কোনোভাবেই এটা স্বীকার করেনি। আমার এত কাছের একটা মানুষ আমাকে ধোঁকা দিল। তবে ডিভোর্সের প্রায় 6 থেকে 7 মাস পর রিয়া সেই ছেলেটার সাথে পালিয়ে যায়, যার সাথে সে ফেসবুকে কথা বলেছিল। সবাই যখন ব্যাপারটা জানতে পারে, সবাই যখন আমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, তখন আমি আমার স্বামীর পায়ে ধরে বসেছিলাম। তাকে বিশ্বাস করতে পারিনি। আমি তাকে অনেক ভালোবাসি, সে ছাড়া আমার জীবনে কেউ নেই। তখন সে যেহেতু আমাকে বিশ্বাস করেনি, তখন তার সাথে যাওয়ার আর কোনো মানেই নেই। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। যদি এই গল্পটি কারোর কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।